হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনার সাথে কোনো একটা রেজাল্ট শিটের আপনি মার্ক স্টেটমেন্ট কিভাবে করবেন, বা আপনি এখান থেকে টোটাল, তারপরে হচ্ছে এখানে পার্সেন্ট, তারপরে হচ্ছে এখানে র্যাঙ্ক, এই তিনটে কিভাবে ক্যালকুলেট করবেন। তো ফার্স্ট অফ অল আমি এখান থেকে সবগুলোর ডেটা এখানে সাজিয়ে রেখেছি এবং পাশাপাশি স্টুডেন্টের নেম প্লাস তারপরে হচ্ছে সাবজেক্টগুলা, অর্থাৎ বাংলা, ইংলিশ, ম্যাথ, কেমিস্ট্রি, ফিজিক্স, টোটাল, তারপরে হচ্ছে পার্সেন্ট, দেন হচ্ছে র্যাঙ্ক। তো আমি এখান থেকে দিব হচ্ছে ইজুকাল টু দেওয়ার পরে এখান থেকে আমি যেহেতু এখানে টোটাল করব, আপনারা কম বেশি সবাই জানেন, আমি দিব সাম, দেন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে বাংলা থেকে এখানে পুরা দিব, দেন ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিব। এখান থেকে আমি পুরাটাই টান দিচ্ছি। টান দেওয়ার পরে আমি দিব হচ্ছে পার্সেন্ট। তো পার্সেন্ট দেওয়ার ক্ষেত্রে আমি এখান থেকে এইটা দিব, দেন হচ্ছে আমি দিব হচ্ছে ইনটু 100, তারপরে হচ্ছে স্ল্যাশ দিয়ে 500, এবার দিব এন্টার। এন্টার দেওয়ার পরে আমার এখান থেকে আমি পুরোটা কেটে দিলাম, টান দিলাম। টান দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার পার্সেন্টটা পর্যায়ক্রমে সবগুলো চলে এসেছে। এবার হচ্ছে আমার র্যাঙ্ক। তো র্যাঙ্কের ক্ষেত্রে আমি যে ক্যালকুলেট করব, এই র্যাঙ্কটা হচ্ছে আর এ এন কে। র্যাঙ্ক দেওয়ার পরে এবার আমি এখান থেকে দিব হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে এখান থেকে আমি যেটা দিব সেটা হচ্ছে আমার পার্সেন্টের ঘর, অর্থাৎ প্রথম ঘর। দেন হচ্ছে আমি এখান থেকে কমা দিব। কমা দেওয়ার পরে আমার এইখানে, অর্থাৎ এই জায়গাতে পুরাপুরি পার্সেন্টের যে র্যাঙ্কিংটা আমি এখান থেকে নিব, অর্থাৎ এখান থেকে আমার বাছাই করতে হবে কত নাম্বারের সিরিয়ালের মধ্যে কতটা রয়েছে। তো আমি এইখান থেকে পুরোটাই নিলাম। নেওয়ার পরে আমি এখান থেকে দিব হচ্ছে F4, অর্থাৎ আমার এখানে পার্সেন্টের ঘরের মধ্যে কিবোর্ডের F4 যেটা আছে ওইটা প্রেস করতে হবে। দেন আমি এখান থেকে ব্র্যাকেট ক্লোজ করার পরে এখান থেকে আমি দিব হচ্ছে এন্টার। এন্টার দেওয়ার পরে এখান থেকে আমি র্যাঙ্ক দিলাম। র্যাঙ্ক দেওয়ার পরে এখানে আমি পুরাটা টান দিলাম। তো পুরাটা টান দেওয়ার পরে যখন দেখতে পাচ্ছেন এখানে পুরো র্যাঙ্কিংটা চলে এসেছে, এই র্যাঙ্কিং এর মাধ্যমে সম্পূর্ণ সম্পূর্ণ র্যাঙ্ক নাম্বারগুলা এখানে অটোমেটেড ভাবে এখানে শো আপ করছে। তো এতটুকুর মধ্যে আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে একটা ডেটা শিটের মধ্যে, বা মার্ক শিট বলেন বা রেজাল্ট শিট বলুন, আপনার প্রত্যেকটার ক্ষেত্র থেকে কিভাবে পার্সেন্ট এবং র্যাঙ্ক বের করবেন তা আপনি বুঝতে পারবেন একটা মাত্র ফাংশন দিয়ে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।